নমস্কার। চয়নবাবু জিজ্ঞেস করেছেন যে মামলা কিভাবে তাড়াতাড়ি করা যায় এবং কিভাবে ডিলে করা যায়। এই দুটো কোশ্চেন উনি একেবারে করেছেন। দেখুন, মামলা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমি এখানে বলবো, আর মামলা কিভাবে ডিলে করা যায় সেটা আমি এখানে বলতে পারবো না। নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ এইগুলো দিলে সমস্যাটা কি হয় জানেন? যারা যারা জেনুইন মামলা করে বা যাদের জেনুইন দরকার ঘর বাড়ি নিজেদের, তাদের পক্ষে অসুবিধা হবে, তাদের অভিশাপটা আমার উপর লাগবে। হ্যাঁ, যারা ক্লায়েন্ট আমাদের কাছে আসে পার্সোনালি তাদেরকে রাস্তা বলে দিই, যারা আমাকে ব্রিফ করে তাদের জন্য সেটা। আর কমন যেটা আমি প্ল্যাটফর্মে বলছি, সেখানে কিভাবে মামলা ডিলে করতে হয় সেটা আমি বলতে পারবো না। এটা আমার প্রিন্সিপাল। হ্যাঁ, কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনাকে যেটা করতে হবে, মামলা যে ফাইল হবে প্লেন্ট, সেই প্লেনটাকে ভালোভাবে চেক করে নিতে হবে। অবশ্যই একজন সিনিয়র কাউকে দিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নেবেন যে প্লেনটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি নিজেও পড়ে দেখে নেবেন। তারপরে সেই প্লেনটি ফাইল করবেন, কারণ প্লেনটে অনেক সময় ভুল থাকে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে অনেক ডিলে হয়। মানে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করা মানে 4-5 মাসের ধাক্কা হয়ে যায়। আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, আদার সাইড সেটা জবাব দেবে, আপনি তার রিপ্লাই দেবেন, মাঝখানে হয়তো দুটো ডেট উনি নিলেন, একটা ডেট আপনি নিলেন, এইভাবে মোটামুটি 7-8 মাস চলে যাবে একটা অ্যাপ্লিকেশন করা মানে অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন। সুতরাং আপনাকে প্রথমেই যেটা দেখতে হবে যে প্লেন যেন ঠিকঠাক ফাইল হয়, ফাইলিংয়ে যেন কোনো ডেফিসিট রিকুইজিট না থাকে। ডেফিসিট রিকুইজিট বলতে সব কিছু যেন ঠিকঠাক ফাইলটা হয়, মানে ফাইলের সঙ্গে যা যা জমা দিতে হয় মামলা করার সময় ঠিক সেই কাগজগুলো যেন জমা থাকে। কোনো রকম যেন ডেফিসিট কোর্ট ফিস না হয়, মানে যেটা কোর্ট ফিস সেটা দিন বা তার থেকে 20-25-150 টাকা বেশি দিন, তাও ঠিক আছে, কিন্তু যেন কম না হয়। কারণ ডেফিসিট কোর্ট ফিস হয়ে গেলেই আপনার মামলা কিন্তু আর এগোবে না, আবার ডেট পড়বে, আপনি টাকা জমা করবেন, অফিস রিপোর্ট হবে, এই করে আরো 4-5 মাস সময় বেরিয়ে যাবে। এইটা গেল। তারপর আপনাকে দেখতে হবে যে সমন যেগুলো ফাইল করা হচ্ছে আপনার মুড়ি, সেগুলো আপনি একটু দেখে নেবেন যে ঠিকঠাক অ্যাড্রেসে সেগুলো ফাইল করা হচ্ছে কিনা, তাতে কোনো ভুলভ্রান্তি যেন না থাকে। সমন যদি ভুলভ্রান্তির জন্য ফেরত আসে, তাহলে ফার্দার রিসার্ভ অফ সামান্স করতে হবে, সেটা কিন্তু অনেক দিনের সময় সাপেক্ষ। আপনাকে নিজেকে খোঁজ নিতে হবে যে ডিফেন্ডেন্টের অ্যাড্রেস যেটা দেখে সেখানে ডিফেন্ডেন্ট আদৌ থাকে কি থাকে না। যদি থাকে তাহলে বেলিফের সঙ্গে কথা বলে, পিওনের সঙ্গে কথা বলে যাতে ঠিকঠাক সার্ভিসটা হয় সেটা আপনাকে দেখতে হবে, এনশিওর করতে হবে। এবার কি কথা বলবেন না বলবেন সেটা আপনারা বুঝে নেবেন। বেলিফের সঙ্গে পিওনের সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন কি কথা বলতে হবে না বলতে হবে, ওরাই আপনাকে গাইড করে দেবে কিভাবে সার্ভিস করাতে হবে, কিভাবে সার্ভিস করতে হয়। সার্ভিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিফেন্ডেন্ট কোর্টে অ্যাপিয়ার করবে। যদি উচ্ছেদের মামলা হয় ইজেক্টমেন্ট স্যুট, তাহলে 1 ক্লিয়ার মান্থের মধ্যে তাকে অ্যাপিয়ার করে 7-1-7-2 দিতে হবে। যদি না দেয় অটোমেটিক ডিফেন্স স্টার্ট আউট হয়ে যাবে। তবে আপনি অটোমেটিকের ভরসায় থাকবেন না, সেখানে আপনি একটা 7-3 অ্যাপ্লিকেশন করে দেবেন ফর স্ট্রাইকিং আউট অফ ডিফেন্স। একটা কথা মাথায় রাখবেন যে 7-1-7-2 যদি ডিলে করে ফাইল হয়, সেখানে কিন্তু সেকশন 5 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লাই করে না। সেকশন 151 ডিসক্রিশনারি পাওয়ার সেটাও অ্যাপ্লাই করে না। 1 মাস তো 1 মাস ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স। চেষ্টা করবেন সমন পাওয়ার, যারা ডিফেন্ডেন্ট চেষ্টা করবেন সমন পাওয়ার 15-20 দিনের মধ্যেই টাকাটা জমা করে দিতে, 1 মাস ফেলে রাখবেন না। এরপর আসি, ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করলে সেটা ভালো করে দেখে নিন, দেখে এর পরের ডেটটা ইস্যু আপনি সাজেস্টেড ইস্যু তৈরি করে রাখুন, কি কি পয়েন্টে বিচার হবে সেইটা পরের ডেটেই কোর্টে ফাইল করে দিন ফ্রেমিং অফ ইস্যুর দিনে। তাতে জজ সাহেবেরও কাজ অনেক সুবিধে হয়ে যাবে এবং আপনার অ্যাডভার্সারিও হয়তো তাই করবে, সেটা তার ব্যাপার। এইটা করলেন। তারপরে হবে সাক্ষী অ্যাফিডেভিট ইন চিফ। অ্যাফিডেভিট ইন চিফটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে যা যা ডকুমেন্টস আছে। আপনার উকিলবাবুর সঙ্গে আগে কনসালটেশন করে নেবেন, কনফারেন্স করে নেবেন, সব কিছু ঠিকঠাক ডকুমেন্ট ঢুকছে কিনা দেখে নেবেন, কোনো ডকুমেন্ট যেন আন্ডার না থাকে। সব কিছু ডকুমেন্টস দিয়ে যেন অ্যাফিডেভিট ইন চিফটা করা হয়, যেগুলো রিলেভেন্ট ডকুমেন্টস। অ্যাফিডেভিট ইন চিফ দিলেন, এবার আদার সাইড 2-3 দিন টাইম নেবেই আপনাকে ক্রস করার জন্য। আপনি ক্রস করার সময় কোঅপারেট করবেন, আননেসেসারি তর্ক ঝামেলা ঝগড়া লয়ারদের সঙ্গে করবেন না। খুব ঠান্ডা মাথায় উত্তর দেবেন, উত্তর হবে শর্ট, অতিরিক্ত
ভালো মানুষ সাজতে গিয়ে বেশি বলে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ক্রসের নিয়মই হচ্ছে আপনি যত কম উত্তর দেবেন, ছোট উত্তর দেবেন, তত আপনার পক্ষে ভালো। যত বড় লেন্দি উত্তর দেবেন তার মধ্যে ফাঁক ফোকর বেরোবে, সেটা আপনার পক্ষে ক্ষতি হবে। এরপরে ওরা এফিডেভিট চিপ দেবে, আপনি ক্রস করবেন না আপনার লয়ার ক্রস করবে, তারপর আর্গুমেন্ট। এই 4-5টা স্টেজ, শুনতে 4-5টা হলেও এই 4-5টা হার্ডেলস টপকাতে বেশ সময় লাগে। আর যদি দেখেন সিনিয়র সিটিজেন থাকে বা অনেক দিন ধরে মামলা ডেটের পর ডেট পড়ে যাচ্ছে, মামলা হচ্ছে না, তখন আপনি হাইকোর্টে 227 করুন ফর স্পিডি ডিসপোজাল অফ দ্য স্যুট। হাইকোর্ট 5-6 মাসের মোটামুটি একটা অর্ডার দিয়ে দেয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সব স্টেজ যদি ঠিক থাকে তাহলে 5-6 মাসের মতো একটা সময় দেয়, এটা খুব স্বাভাবিক। এবার তারপরে আর্গুমেন্ট টু বি ভেরি স্পেসিফিক হওয়া উচিত, এবং রিটিন নোটস অফ আর্গুমেন্ট এখন সবকটি চাইছে। আপনার লয়ারকে বলবেন যে রিটিন নোটস অফ আর্গুমেন্ট যেন রেডি থাকে, ভার্বালি আর্গুমেন্টের পরে রিটিন নোটস অফ আর্গুমেন্ট দিয়ে দেওয়া ভালো সেই ডেটে। যদিও আর্গুমেন্ট একদিনে শেষ হয় না, 2-3 দিন লাগে, খুব স্বাভাবিক। তার সঙ্গে রিটিন নোটস অফ আর্গুমেন্টও দিয়ে দেবেন, তাহলে আননেসেসারি টাইম কিল হবে না। এরপরে জাজমেন্ট। তাহলে কি কি স্টেজ বললাম? প্লেন্ট, সার্ভিস অফ সামান্স, প্লেন্টিভ সামান্স বা ডিফেন্ডেন্ট সামান্স পাওয়া, যদি উচ্ছেদের মামলায় 1 মান্থের মধ্যে অ্যাপিয়ার করে 7172 করবে, 3 মান্থসের মধ্যে রিটিন স্টেটমেন্ট ফাইল করবে। তারপরে হবে ইস্যুর ডেট, ইস্যুর পরেই হবে এভিডেন্সের ডেট। মাঝখানে ডিসকভারি অফ ডকুমেন্ট ছিল, সেই স্টেজটা এখন আর নেই। আপনি আদালতকে সার্ভিস করতেও পারেন, না করতে পারেন, তবে অ্যাফিডেভিট চিফ দেওয়ার আগে অবশ্যই সমস্ত ডকুমেন্ট, যে ডকুমেন্টসগুলো আপনি এফিডেভিটের সঙ্গে অ্যানেক্স করছেন, সেই ডকুমেন্টসের জেরক্স এবং এফিডেভিট চিফের জেরক্স অবশ্যই পার্টিকে দিতে হবে। ভালো থাকবেন। কোর্টে ফাইল করতে হবে।